জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস সহ ৫৭ জন প্রতিনিধি। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এরই মধ্যে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে নিউ ইয়র্কের স্থানীয় সময় বেলা ১১টায় বৈঠকে অংশ নেন দুই দেশের সরকার প্রধান। পরবর্তীতে বৈঠকের বিস্তারিত নিয়ে বিবৃতি দেয় হোয়াইট হাউস। পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ড. মোহাম্মদ ইউনূস, যেখানে তিনি দাবি জানান জাতিসংঘ মহাসচিবকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় দ্রুত কনফারেন্স আয়োজন করতে হবে। জাতিসংঘ ও বাংলাদেশের জয়েন্ট রেসপন্স প্ল্যানকে আরও বেগবান করতে হবে। এছাড়া রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যার মতো অপরাধের বিচার ও জবাবদিহিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চাওয়ার ব্যাপারেও কথা বলেন ড. মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে এবং প্রতি বছর ৩২,০০০ নতুন শিশু জন্ম দিচ্ছে। সম্প্রতি আরও ২০,০০০ নতুন শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। যদিও জাতিসংঘের বিভিন্ন মহল মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনের উদ্যোগ নিয়েছে, কিন্তু সংকটের মূল সমস্যার সমাধান না হওয়ায় তা কার্যকর হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গেও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তারা বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার প্রভাব এবং রোহিঙ্গাদের মিয়ানমারের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। পাশাপাশি অভিবাসন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন IOM মহাপরিচালক।